পয়গম্বর বলেন, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, এক জুমা থেকে আরেক জুমার নামাজ ঠিক মতো আদায় করে, আর রমাদানুল মুবারকের 30টা রোজা এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত আদায় করে, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহে না জড়াবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ এবং রোজার বরকতে মধ্যবর্তী সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। গত বছর রোজা রেখেছেন না রমজান মাস, এই বছরও রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করছেন কে? বলছে আল্লাহর নবী, গত রমজান থেকে রমজান পর্যন্ত মধ্যবর্তী একটা বছর তুমি যদি কবিরা গুনাহ না করে থাকো, তাহলে সগীরা গুনাহ সব শুধুই মাত্র রোজার বরকতে আল্লাহ ক্ষমা করে দেয়। তুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, হুজুর আমাকে একটি আমল বাতলে দিন। আরেক বর্ণনা এসেছে ইয়ানফাউনি আল্লাহু বিহ, যে আমলটির মাধ্যমে আল্লাহ পাক আমার অনেক উপকার করবেন, এমন এক আমল আমাকে বলে দিন। পয়গম্বর তখন আবু উমামাকে লক্ষ্য করে বললেন, আলাইকা বিসসাওম। আবু উমামা, তুমি যেহেতু একটি অনন্য আমল জানতে চেয়েছ, আমি নবী হিসাবে তোমাকে আমি বলতে পারি একটা আমলের কথা, সেটা হচ্ছে রোজা। কি সেটা? সৌম। আবু উমামা মনে মনে হয়তো ভাবছে, রোজা এটা তো রাখি, অথবা এটা তো সাধারণ একটা আমল, আপনার কাছে তো বিশেষ ফজিলতপূর্ণ একটা আমল চেয়েছি, আপনি রোজার আমলের কথা আমাকে বলে দিলেন। তা আবারও আবু উমামা রসুলকে বললেন, মুরনি বিআমাল, হুজুর আমাকে বিশেষ একটা আমলের কথা বলে দিন। পয়গম্বর তখন দ্বিতীয়বার আবারও একই আমলের বিবরণ দিয়ে হযরতে আবু উমামাকে লক্ষ্য করে বললেন, আলাইকা বিসসাওম। আবু উমামা, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। প্রথমবারও বলছেন কিসের কথা? রোজার কথা। দ্বিতীয়বার আবারও যে আমল জানতে চেয়েছে রাসূল তখনও বললেন কিসের কথা? কথা বলেন, কিসের কথা? রোজার কথা। আমলের জগতে আমলের সংখ্যা কম না বেশি? বেশি। এর মধ্য থেকে বিশেষ আমল জানতে চাওয়ার পরেও প্রথমবারও রোজার কথা বললেন, দ্বিতীয়বারও রোজার কথা বললেন। অবাক করা না? আবু উমামা বলেন, হুজুর আমি তো জানতে চেয়েছি বিশেষ কোন আমলের বর্ণনা, বিশেষ কোন আমল আপনার থেকে আমি জানতে চেয়েছি। আপনি তো প্রথমবারও রোজার কথা বললেন, দ্বিতীয়বারও রোজার কথা বললেন, কারণটা কি? পয়গম্বর তখন আবু উমামার জবাবে বললেন, ফাইন্নাহু লা ইদলা লাহু। আবু উমামা, রোজার কথা তোমাকে আমি বলেছি কারণ হচ্ছে রোজা এমন এক আমল যার কোনো তুলনা নাই। ফাইন্নাহু লা মিসলা লাহু। আবু উমামা, রোজা এমন এক আমল যার কোনো তুলনা নাই, দৃষ্টান্ত নাই, সামনে মোকাবেল অন্য কোনো আমল নাই। তাহলে বলেন রোজার ফজিলত কতটা ঊর্ধ্বে? সব আমল একদিকে আর অন্যদিকে কি রোজা? কতটা ফজিলতপূর্ণ আমল হইলে পড়ে এটা হতে পারে? মুহাদ্দিসিনে কেরামে হাদিসের শুরুয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলেছেন, পয়গম্বর যে আবু উমামাকে লক্ষ্য করে বললেন রোজা রাখার জন্য, যেই রোজার তুলনায় অন্য কোন আমল তুলনায় আসে না, মোকাবেল আসে না, এর মানেটা কি? এর কোনো তুলনাই নাই। এই কথার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফাইন্নাহু লা মিসলা লাহু ফিল আজরি ওয়াস সাওয়াব। রোজা এমন একটা সওয়াব এবং প্রতিদানযোগ্য আমল, যেই রোজা রাখার মাধ্যমে এমন বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যায় যেটা অন্য কোনো আমলের মাধ্যমে পাওয়া যায়, যার কারণে রোজা অতুলনীয় আমল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফাইন্নাহু লা মিসলা লাহু ফি তাকফিরিস সাইয়্যাত। কত আমলই তো আছে, বিভিন্ন আমলের বিভিন্ন পুরস্কার, কত আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, কিন্তু রোজা এমন এক আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ এতটা মাফ করে অন্য কোনো আমলের মাধ্যমে এতটা মাফ করে। ফাইন্নাহু লা মিসলা লাহু ফি রাফঈদ দারাজাত। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আমলের জগতে আমলের সংখ্যা তো কম নাই, কিন্তু রোজা এমন এক আমল
যে আমলের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে এতটা প্রমোশন দান করেন যে অন্য কোনো আমলের মাধ্যমে আমলকারীকে এতটা প্রমোশন দেন না। এই জন্য রোজা অতুলনীয় আমল। রোজা অতুলনীয় আমল কেমনে? فإنه لا مثل له في صحة الأبدان। রোজা এতটা গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল, শ্রেষ্ঠতম আমল। আমলের জগতে আমলের সংখ্যার তো অভাব নাই। শারীরিকভাবে বিভিন্ন আমলের মাধ্যমে উপকৃত হওয়া যায়, কিন্তু রোজা এতটা আমল শারীরিকভাবে উপকৃত হওয়ার দিক দিয়ে অন্য কোনো আমল এতটা উপকার করে না রোজা যতটা শরীরের উপকার করে। এই জন্য পয়গম্বর বলেছেন ফাইন্নাহু লা ইদ্লা লাহ, আবু উমামা তুমি রোজা রাখো, রোজার কোনো তুলনা নেই। তাহলে ফজিলতের দিক দিয়ে আমরা দেখতে পাই রোজা এতটা ফজিলতপূর্ণ আমল যে তার কোনো তুলনাই চলে না, অন্য কোনো আমল এর সামনে খাপ খায় না। আবু উমামা যখন পয়গম্বরের দরবার থেকে এই শিক্ষাটা নিলেন, আমলটা নিলেন, নেয়ার পরে তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে? আবু উমামার হায়াতে জিন্দেগিতে এসেছে আবু উমামা পয়গম্বরের কাছ থেকে রোজার আমল শোনার পর তার জীবনের মধ্যে এতটা প্রতিক্রিয়া সাধিত হয়েছে, ঘরের মধ্যে তার দিনকে দিন ঘরের চুলায় আগুন জ্বলে না। আবু উমাও খানা খায় না, স্ত্রীও খানা খায় না, খাদেম সন্তানাদি তারাও দিনের বেলা খানা খায় না। পয়গম্বর যেহেতু রোজার আমল দিয়েছেন, এরপর থেকে আবু উমামা প্রতিদিন রোজা রাখে, স্ত্রীও রোজা রাখে, খাদেমও রোজা রাখে, সন্তানরাও রোজা রাখে। সব মানুষ জানে আবু উমামা প্রতিদিন রোজাদার, কোনোদিন তার ঘরে আগুন জ্বলে না। যদি কোনোদিন আগুন দেখা যায় সবাই বুঝে নেয় আজকে আবু উমামা তো মেজবান হয়েছে, তার ঘরে কোনো মেহমান এসেছে, যার কারণে আবু উমামার ঘরে আজকে দিনের বেলা আগুন জ্বলছে। এরকম আমল তার জিন্দিগিতে চলে আসছে, প্রতিক্রিয়া প্রভাব তার জিন্দিগিতে বিস্তার করেছে যে রসুল বলেছেন রোজা রাখতে, তো আমি রোজা রাখবো, বাস প্রতিদিন রোজা রাখছে, কারণ রোজার কোনো তুলনা নাই। তাহলে ফজিলতের দিক দিয়ে কতটা ফজিলতপূর্ণ আমল রোজা, আল্লাহু আকবার, হ্যাঁ, যার কোনো তুলনাই চলে না। তার কি বলবো? 2 নাম্বার রোজার ফজিলত, তারপরেও তো হাদিসে অন্য জায়গায় এসেছে যে অতুলনীয় হওয়ার পরেও তার তুলনা যেহেতু নেই, তারপরেও তার কোনো সওয়াব আছে কিনা। তো তার সওয়াবের বিশ্লেষণ দিতে গিয়ে অন্য বর্ণনা এসেছে সুনানে নাসাই 2215 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল কুদসি, পয়গম্বর হাদিসে কুদসির মাধ্যমে উম্মতকে জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে পুরো বান্দাদেরকে জানায়া দেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন বান্দা যত আমল করুক না কেন সব আমল বান্দার নিজের জন্য, তবে বান্দা যে রোজাটা রাখে রোজার আমল শুধুই মাত্র আমি আল্লাহর জন্য। সব আমল বান্দার নিজের স্বার্থে অথবা নিজের জন্য, আর রোজা শুধুই মাত্র কার জন্য? আল্লাহর জন্য। যার কারণে তার সওয়াবের ক্ষেত্রে, তার পুরস্কারের ক্ষেত্রে, তার জাযার ক্ষেত্রে, তার পুণ্য আর নেকের ক্ষেত্রে তারতম্য চলে আসছে। কি তারতম্য? প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ পাক তো সওয়াব দেয়। কতটা সওয়াব বিবরণ এসে গেছে। এক এক আমলের বরকতে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত দান করে। আমল করবেন একটা, সওয়াব পাবেন কমপক্ষে 10টা, অথবা 100 অথবা 700। প্রত্যেকের ইখলাস অনুপাতে আল্লাহ পাক কি দান করবেন? সওয়াব দান করবেন। এই জন্য পয়গম্বর বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। প্রত্যেকটা আমলের বরকতে আল্লাহ পাক বান্দাদেরকে সওয়াব দান করেন 10 থেকে 700 গুণ।
কিন্তু রোজা এমন এক আমল, এটা কোনো বান্দাকে আল্লাহ পাক জানান না, কোনো ফেরেশতাকে আল্লাহ পাক জানান না। আল্লাহ পাক বলেন আনা আজিবি, আমি আল্লাহ নিজে স্বয়ং নিজে কুদরতি হাতে বান্দাকে সওয়াব দান করব। কি পরিমাণ দিব না বান্দা জানে, না রসুল জানেন, না ফেরেশতা জানে, না গোটা জাতির মধ্যে কেউ জানে। জানেন শুধু এক সত্তা, তিনি কি? আল্লাহ। রোজাদারের সব কি কেউ বলতে পারবে না, আমি আল্লাহ এটার দায়িত্ব নিয়ে নিয়েছি। রোজাদার রোজা রাখবে তো প্রতিদিন আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে দান করব। আল্লাহ তাহলে বলেন রোজার ফজিলত, সওয়াব, লাভ আছে না নাই? কতটা কতটা কেউ জানে? কেউ জানে না। জানেন কে? এতটা সওয়াব। হ্যাঁ, এখন প্রশ্ন হয় সব আমল এটা বান্দার জন্য আর রোজা একমাত্র আল্লাহর জন্য, এটা কেমনে? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সব আমল বান্দার জন্য মানে হচ্ছে যে কোনো আমলই করুক না কেন, এটার একটা প্রভাব প্রতিক্রিয়া সমাজে দেখা যায়, মানুষ উপলব্ধি করে। আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে মানুষ দেখশন করে কিনা, জানে কিনা, আপনাকে বলবে কিনা যে সে নামাজি? বলবে না। আপনি কোরআন তেলাওয়াত করেন, মানুষ দেখবে, জানবে, তো লোকেরা বলবে সে কোরআন পড়ে। আপনি জিকির করেন, এটা মানুষ দেখে শোনে জানে, আপনাকে বলবে লোকটা জিকির করে। যে কোনো আমলে করেন না কেন এটা মানুষ জানে। জানার পরে সর্বপ্রথম লাভটা আপনি পান মানুষ থেকে, সুনাম সুখ্যাতি আপনি অর্জন করেন। এটা বান্দার নিজের লাভ না? তা আল্লাহ কয় তুমি যত আমলই করো না কেন এর লাভ সর্বপ্রথম তুমি নিজে পাও, মানুষ থেকে একটা সুনাম পাও না, এটা তোমার নিজের। আর রোজা এটা এমন এক আমল, এটা রোজাদার যখন রোজা রাখে এটা নীরব আমল, এটা কেউ জানে না। আপনি ক্ষুধার্ত, আপনি খানা খান না, কেন খান না এটা কি কেউ জানবে? কেউ জানবে না। এটা ক্ষুধার্ত থাকে শুধুই মাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা এমন এক আমল কেউ বলতে পারবে না। আমি যদি খানা খেয়ে আসি আপনি কি বলতে পারবেন আমি খানা খেয়ে আসছি? আমি যদি খানা না খাই আপনি কি বলতে পারবেন আমি খানা খাইনি? এই জন্য রোজাদার শুধুই মাত্র ক্ষুধার্ত থাকে যেহেতু আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন রোজাদার রোজা রাখে এটা আমার জন্য। অর্থাৎ এটা কেউ জানে না, এত গোপন আমল। যার কারণে এখানে মহব্বতের বহিঃপ্রকাশ যেহেতু প্রচণ্ডভাবে ঘটেছে, এজন্য আমি আল্লাহ বান্দার সঙ্গে মহব্বতের আচরণ করব এতটা যে কি পরিমাণ সওয়াব বান্দাকে দিব বান্দাও জানে না। সুবহানাল্লাহ। এই তাহলে 2 নাম্বার আমরা পাইলাম রোজার সওয়াব কি পরিমাণ আল্লাহ পাক দিবেন এটা একমাত্র আল্লাহ পাকই জানে, আর কেউ জানে না। 3 নাম্বার রোজার ফজিলত এবং সওয়াব বা লাভ কি? লাভ হচ্ছে আল্লাহ পাক রোজাদার বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী 38 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন উম্মত যদি রোজা রাখে, নামাজ পড়ে, তারাবি পড়ে, আল্লাহ পাক ওই বান্দার ঈমান আর ইহতিসাব এবং সওয়াবের নিয়তে এই আমলগুলো করার বরকতে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। রোজা রাখবেন ঈমানের সঙ্গে। ঈমান মানে আমি বিশ্বাস করলাম আল্লাহ পাক এই রোজার বিধান দিয়েছেন, এটার প্রতি ঈমান আনতে হবে, সত্যায়ন থাকতে হবে, আপনার বিশ্বাস করতে হবে এবং আপনি এটা ভাবতে হবে যে আল্লাহ পাক এটার সওয়াব দান করেন। এটা হলো আপনার ঈমান। আর সওয়াবের নিয়ত মানে হচ্ছে মুহতাসিব, মানে সওয়াবের নিয়ত মানে হচ্ছে আল্লাহ পাক আপনি রোজা রাখলে অতুলনীয় সওয়াব দান করবেন, এটা হচ্ছে সওয়াবের নিয়ত। কোনো রোজাদার যদি রোজা রাখে 2টা নিয়তের সাথে, একটা হলো ঈমানের সাথে আর একটা হলো সওয়াবের নিয়তে, তাহলে ওই রোজাদারের অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। রোজার সওয়াব বা লাভ আছে না নাই? জিন্দেগীর সব গুনাহ কি হয়? মাফ হয়। এটা হচ্ছে 3 নম্বর লাভ। 3 নম্বর লাভের
বিবরণ দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম এর 233 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن ما اجتنب الكبائر। পয়গম্বর বলেন, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, এক জুমা থেকে আরেক জুমার নামাজ ঠিকমতো আদায় করে, আর রমাদানুল মুবারকের 30টা রোজা এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত আদায় করে, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহে না জড়াবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ এবং রোজার বরকতে মধ্যবর্তী সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। গত বছর রোজা রেখেছেন না রমজান মাস, এই বছরও রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করছেন কে? বলছে আল্লাহর নবী, গত রমজান থেকে রমজান পর্যন্ত মধ্যবর্তী একটা বছর তুমি যদি কবিরা গুনাহ না করে থাকো, তাহলে সগীরা গুনাহ সব শুধুই মাত্র রোজার বরকতে আল্লাহ ক্ষমা করে দেয়। আর থেকে গেল কবিরা গুনাহ, এটা একমাত্র কিসের মাধ্যমে মাফ হবে? কথা কয় না, কিসের মাধ্যমে? তওবা ছাড়া কোনো কবিরা মাফ হবে না। তাহলে রোজা রাখলে লাভ আছে না নাই? কি লাভ? জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 3 নম্বর আরেকটা লাভের বিবরণ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য এসেছে, তার ব্যক্তিগত মাকুলা, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরুহা as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাহ। একজন মুসলমান বান্দা তার সন্তানের কারণে বিভিন্ন গুনাহে জড়িয়ে যায়, তার স্ত্রীর কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়, তার বাড়ির পার্শ্ববর্তী লোকদের কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়। এই অপরাধগুলো সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কারণে ক্ষমা করে দেয়, এবং রোজার কারণে ক্ষমা করে দেয়, এবং দান সাদাকার কারণে আল্লাহ পাক ওই বদামলগুলো ক্ষমা করে দেন। তাহলে পারিবারিকভাবে আপনি যদি কোনো গুনাহগার হয়ে যান, রোজা একমাত্র এমন আমল যার কারণে আপনার ওই পারিবারিক বিষয়ের কারণে, অপরাধের কারণে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে রোজা রাখলে লাভ না ক্ষতি? লাভ আছে না নাই? কি লাভ? জিন্দিগির সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। 4 নম্বর, কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে এসেছে, রোজা রাখলে জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে 10 কোয়ালিটির আমলের বর্ণনা দিয়েছেন। 10 কোয়ালিটির আমলি বান্দার আমলের বিবরণ দিয়ে আল্লাহ পাক একজন অন্যতম আমলির বর্ণনা দিয়ে বলেন, রোজাদার যে বান্দা রোজা রাখবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ পাক ওই রোজাদার আমলের বরকতে জিন্দেগীর সব মাগফিরাত বা ক্ষমার ঘোষণা আল্লাহ পাক দিয়ে দেয়। 10টা আমলের বিবরণ এসেছে, এর মধ্যে অন্যতম একটা কি? রোজা। এই রোজাও এমন একটা আমল, তার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, যে বান্দা তোর জন্য আমি মাগফিরাত ঘোষণা করলাম, তোর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার লাভ আছে না? না। জিন্দেগীর সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। এটা হচ্ছে 3 নম্বর লাভ। 4 নম্বর রোজা রাখার লাভ হচ্ছে, আল্লাহ পাক রোজাদার বান্দার রোজার হালতে দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুনানে বাইহাকি 6619 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক বলেন, قال النبي صلى الله عليه وسلم সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, পয়গম্বর বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন।
দোয়া করতে দেরি আল্লাহ পাক তার দোয়া রদ করেন না, হঠাৎ না, লজ্জাবোধ করেন হটায় দিতে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি, বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে দাওয়াতু সাইম। সাইম রোজাদার যখন রোজা রেখে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক ওই রোজাদারের রোজার বরকতে তার দোয়া কবুল করেন। সুবহান, নিশ্চিত কবুল। এই জন্য রোজা রাখার হালতে বেশি বেশি আমরা কি করব? দোয়া, বিশেষ করে ইফতারের টাইমে, ইফতারের পূর্ব মুহূর্তে ওই টাইমে দোয়া করবো ইনশাল্লাহ। আমরা করি না? করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর লাভ। 4 নম্বর, 5 নম্বর লাভ হচ্ছে দোয়া করলে আল্লাহ পাক, এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে আমার ব্যাপারে সুপারিশকারী বানাইয়া আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। রোজা আমার পক্ষে কি করবে? সুপারিশ করে আমি কোথায় যাবো গা? জান্নাতে। কিসের বরকতে? রোজার বরকতে। সহিহ মুসলিম 6611 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু। এই সাহাল বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা বান্দার কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, সুপারিশ। ইয়াকুলু আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহার। আয় আল্লাহ, আমি রোজা আপনার এই বান্দাকে রোজা রাখার হালতে দিনের বেলায় খানা থেকে তাকে বারণ করেছি, পানীয় থেকে তাকে বারণ করেছি, স্ত্রী সম্ভোগ থেকে তাকে বারণ করেছি। ও মালিক, আপনার কাছে আমি এই বান্দার সপক্ষে সুপারিশ করি, আপনি রোজার বরকতে এবং আমার সুপারিশের বরকতে তাকে জান্নাত দান করেন। ফাইশাফা, রোজা যখন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ পাক রোজার সুপারিশকে কবুল করবে, তাকে সাথে সাথে জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য রোজার আমলটাকে এমন যত্ন সহকারে করা চাই, যাতে করে সে আমার সপক্ষে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার যোগ্য হয়ে ওঠে। এমন ইখলাস সমৃদ্ধ আমলের মাধ্যমে এটাকে আমল যোগ্য করে একটা আমল গড়ে তোলাছে রোজাটাকে। তাহলে রোজা রাখলে লাভ আছে না নাই? কি লাভ? হ্যাঁ, সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। রোজা রাখার 6 নম্বর লাভ হচ্ছে এই রোজা আমাকে জান্নাতের 8 দরজার মধ্যে হতে অন্যতম একটা দরজা বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম কি? বাবুর রায়্যান। জান্নাতের কয়টা দরজা? 8 দরজার মধ্যে একটা ফটকের মধ্যে, গেটের মধ্যে লেখা থাকবে বাবুর রায়্যান। এটার নামে বাবুর রায়্যান। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের 8 দরজা, 8 গেটের মধ্যে হতে অন্যতম একটা গেটের নাম হচ্ছে বাবুর রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন। এই বাবুর রায়্যান নামক গেটের মধ্য দিয়ে শুধুমাত্র রোজাদাররা ওই জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু গায়রুহুম আহাদ। রোজাদাররা ছাড়া অন্য কেউ ওই বাবুর রায়্যান দিয়ে জান্নাতে যেতে পারবে না। ফাইদা দাখালু, যখন পয়গম্বর বলেন রোজাদাররা যখন ওই রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে যাবে, উগলিক, ওই রায়্যান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু গায়রুহুম আহাদ। রোজাদাররা ছাড়া আর একজন লোকের জন্য জান্নাতে ওই রায়্যান নামক দরজা দিয়ে ঢোকার কোনো পারমিশন থাকবে না। তাহলে রোজাটা কতটা গুরুত্বপূর্ণ আমল, আপনাকে সোজা নিয়ে যাবে টেনে, আসো এই যে রায়্যান নামক এই গেট দিয়ে তুমি প্রবেশ করো জান্নাতে। সুবহান। তাহলে রোজা রাখার ফজিলত আছে না নাই? কি শেষ পর্যন্ত আপনি কোথায় গেলেন গা? জান্নাতে। তার কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদের সবাইকে রোজার এই 6টি ফজিলত জেনে বুঝে রোজার গুলোর প্রতি খুবই গুরুত্ব আরোপ করে, ইখলাসের সাথে মহব্বতের সঙ্গে খুবই যত্ন করে রোজাগুলো রাখার মাধ্যমে ফজিলত সমৃদ্ধ করে যোগ্য করে গড়ে তোলবার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।